হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আনাদার ফ্রেশ নিউ ব্লগ উইথ মি কণিকা। আজকে বহুদিন পর একটা ইন্টারেস্টিং ব্লগের সাথে চলে এসেছি। আশা করছি পুরো ব্লগটা দেখলে তোমাদের অনেক বেশি ভালো লাগবে। তো এখন ঘড়িতে বাজে সকাল 5:30, আর আমি আজকে প্রথমবার আমার মাসিরদের পরিবারের সাথে নবদ্বীপ মায়াপুর যাচ্ছি ঘুরতে। সো পুরো ভিডিওটা কিন্তু দেখতে থাকো আর এনজয় করতে থাকো। সো কিপ ওয়াচিং। কি করা হচ্ছে এটা? ঘরে সাজার সময় পাইনি, ভোরবেলা বেরিয়েছে, তাই এখন সাজুগুজু করছে। হ্যাঁ, সাজুগুজু করে নিল রাস্তায়। দেখতেই পাচ্ছ আমরা প্রায় 8-9 জন মতো আছি, আর আমরা এখন ঠাকুরনগর স্টেশনে ওয়েট করছি বনগাঁ ট্রেনের জন্য। আমরা এখান থেকে বনগাঁ যাব, দেন বনগাঁ থেকে রানাঘাটের ট্রেন ধরবো, দেন রানাঘাট থেকে কৃষ্ণনগর, তারপর সেখান থেকে আমরা নবদ্বীপ মায়াপুর ঘুরবো। সো একটা লং জার্নি, বাট ওয়েদার খুব ভালো ছিল, তার জন্য আমাদের এতগুলো ট্রেন চেঞ্জ করার পরেও আমাদের একদম জার্নিতে কোনো কষ্ট হয়নি। আমরা খুব ভালোভাবে সকাল 10টার মধ্যে কিন্তু পৌঁছে গেছিলাম। সো পুরো জার্নিটা কিন্তু দেখতে থাকো, অনেকটা ভালো লাগবে। তুমি কোনি কোথায় যাবি? নবদ্বীপ। তো নবদ্বীপ যাবে আগে। ঘড়িতে 9:28 মতো বাজে। আমরা কৃষ্ণনগর স্টেশনে জাস্ট পৌঁছালাম। এখন আমরা এখান থেকে যাব নবদ্বীপ। তো তানু কনস্ট্যান্ট ব্যাগ বলছে, ওকে ব্যাগ পাওয়ার জন্য আনা হয়েছে। হ্যাঁ, চলো ফাইনালি আমরা পৌঁছালাম। আমরা এখানে স্টে করব। শ্রী শ্রী রাধা শ্যাম সুন্দর মন্দির। খুব কষ্ট হয়ে গেছে সবার। হ্যাঁ, কি সুন্দর না? আজকে নবদ্বীপে এসে আমরা যেখানে স্টে করছি সেটা হলো আমার মাসিদের গুরুদেবের আশ্রম, যেখান থেকে তারা দীক্ষা গ্রহণ করেছে। শ্রী শ্রী রাধা শ্যামসুন্দর মন্দির। এই অপূর্ব সুন্দর আশ্রমটা নবদ্বীপের তাঁতবাজারের একদম সামনে অবস্থিত। খুব সুন্দর কারুকার্যে মোড়া একটা সুন্দর মন্দির। চলো এবার তোমাদেরকে রাধা শ্যাম সুন্দরের দর্শন করায়। ও এক একটা রূপ আছে এখানে, তাই না? হ্যাঁ, সেই রাসের সময় এসেছিলাম। এটা হচ্ছে ঠাকুরের জন্য ভোগ বানানো হয়, এটা রান্না হয়।
সত্যি আজকে ভীষণ ভালো লাগছে, মানে খুবই ভালো লাগছে যে আমি আসতে পেরেছি। আমার সত্যি অনেক ভালো লাগছে। ঠাকুরকে এখন ভোগ দেওয়া হবে, রান্না করা হচ্ছে। ওইটা এখানকার ছোট্ট একটা রথ, সুন্দর সাজানো। বাহ, নুন লেবু দিল, তাই তো? আমরা সবাই এখন ঘাটে এসেছি স্নান করতে। এখন ঘুরতে প্রায় দুপুর 12টার মতো বাজে। আমরা এখন স্নান করব। কি সুন্দর না ঘাটটা, বৃষ্টি আসবে, খুব সুন্দর হাওয়া, খুব সুন্দর। উই বাবা লে, এই দেখো ভীষণ সুন্দর হাওয়া দিচ্ছে, শুধু মানে জাস্ট বলার মতো নেই, এত সুন্দর হাওয়া দিচ্ছে। চান করার জন্য চলে এসেছি আমরা ঘাটে সবাই। আমরা চান টান করে একটু রেস্ট করছিলাম, তারপর আমরা সবাই এখন রেডি হয়ে যাচ্ছি খেতে, ভোগ খেতে। প্রসাদ পেতে। আচ্ছা, প্রসাদ পেতে পেতে যাচ্ছি। হ্যাঁ, ভোগ প্রসাদ আমরা পেতে যাচ্ছি এখন। এখান থেকে সবাইকে থালা নিতে হবে। নিরামিষ খাবার তো আমরা কম বেশি সকলেই খেয়ে থাকি, তবে যদি কেউ মায়াপুর নবদ্বীপ দর্শনে আসো, অবশ্যই কিন্তু এই অতি সাধারণ নিরামিষ খাবারগুলো খেয়ে দেখবে। অসম্ভব সুন্দর, অপূর্ব স্বাদ এই খাবারের। অতি সাধারণ ঘরোয়া পদ্ধতিতে রান্না করা এই সাধারণ ভাত ডাল সবজি, কিন্তু এর অপূর্ব স্বাদ সত্যি একটা আলাদাই তৃপ্তি দেয়। তো আমি তো ভীষণ আনন্দিত আর ভীষণ তৃপ্তি করে খাবারগুলো খেয়েছি। সো আজকের ভিডিওটা এখানেই শেষ করতে হবে। আজকে দুপুরে লাঞ্চের পর আমরা একটু রেস্ট করে গিয়েছিলাম মায়াপুর দর্শনে। তো সেই ভিডিওটা কিন্তু নেক্সট ভিডিও তোমরা দেখতে পাবে। সো আজকের ভিডিওটা ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে হবে। আর যারা আমার চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। সো দেখা হচ্ছে নেক্সট আরও একটা ইন্টারেস্টিং সুন্দর অপূর্ব ব্লগের সাথে। সো টাটা, রাধে রাধে।